পাবনার ঈশ্বরদীতে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগে ঈশ্বরদী পৌর মহিলা দলের সভানেত্রী রোকেয়া সুলতানার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে শহরের রেলগেট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মোসাম্মদ আনারকলি অভিযোগ করেন, ২০২৩ সালে বৈধ দলিলে কেনা তার ৩.৫ কাঠা জমি ও দোকানঘর রোকেয়া সুলতানা সশস্ত্র লোকজন নিয়ে দখলের চেষ্টা করছেন। বাধা দেওয়ায় গত ১ বছরে তার প্রতিষ্ঠান থেকে প্রায় ২৭ লাখ টাকার মালামাল চুরি করা হয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রোকেয়া সুলতানা দাবি করেন, ওয়ারিশ সূত্রে তার প্রয়াত স্বামীর সম্পত্তি হিসেবে তিনি ওই জমির মালিক। তিনি অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে জাল দলিলের মাধ্যমে ওই জমি একাধিকবার হাতবদল হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন এবং তিনি আদালতের মাধ্যমে জমির দখল বুঝে নেবেন বলে জানান। চুরির অভিযোগটিও তিনি ভিত্তিহীন বলে দাবি করেছেন। এ সময় তার পক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।